Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. উত্তরটা কিন্তু আমাদের ডিজিটাল জীবনের জন্য ভীষণ জরুরি, কারণ আজকের এই ডিজিটাল যুগে প্রত্যেকটা অনলাইন ব্যবসায়ী একটা দুর্গের মতো, যার ভেতরে রয়েছে অনেক মূল্যবান সম্পদ, আমাদের ডেটা, আমাদের বিশ্বাস। আর এই দুর্গটা কিন্তু সবসময় আক্রমণের মুখে। তো কোনো দুর্গ বানানোর আগে আমাদের প্রথম কাজ কি? শত্রুকে চেনা, তাই না? চলুন তাহলে দেখি এই ডিজিটাল দুর্গের উপর কি বিপদ আসতে পারে। সোজা কথায় বলতে গেলে ই-কমার্স সিকিউরিটি হচ্ছে আমাদের এই ডিজিটাল দুর্গটাকে সব রকম অ্যাট্যাক মানে অননুমোদিত অ্যাক্সেস বা ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটা আর্ট আর সায়েন্স। এটা শুধু দেয়ার তোলা নয়, এটা একটা কমপ্লিট ডিফেন্স সিস্টেম। এই শত্রুরারা কিন্তু নানান রূপে আসে, যেমন ধরুন ডেটা চোরেরা, এরা অনেকটা গুপ্তধন লুঠেরাদের মতো। ফিশিং স্ক্যাম হল ছদ্মবেশী শত্রুর মতো, যারা ধোঁকা দিয়ে দুর্গের দরজা খোলাতে চায়। আর ভাইরাস বা ডিওএস অ্যাট্যাক হল সেই আক্রমণ যা দুর্গের ভেতরের জীবনযাত্রাটাকেই একেবারে থামিয়ে দিতে পারে। তার মানে আসল কথা হল সুরক্ষা ব্যবস্থা বানানোর আগে বিপদগুলো ঠিকমতো চিনতে হবে। তাহলে ডিজিটাল দুর্গকে রক্ষা করার প্রথম ধাপটা ঠিক কি? বেশ, শত্রুদের তো চেনা হল। এবার চলুন দুর্গের সুরক্ষার প্রথম স্তরটা তৈরি করা যাক। দেখাই যাক কিভাবে মজবুত দেওয়াল আর গোপন প্রবেশপথ বানানো যায়। ভাবুন তো একটা দুর্গের সবচেয়ে বাইরের উঁচু পাঁচিলটা, যার একটাই মেন গেট। ফায়ারওয়াল কিন্তু ঠিক ওই রকমই একটা জিনিস। এটা হলো আমাদের ডিজিটাল দুর্গের প্রথম এবং প্রধান ডিফেন্স। ফায়ারওয়াল কাজ করে একজন সুপার সতর্ক গেটকিপারের মতো। যখনই কোনো ডেটা মানে তথ্য দুর্গে ঢুকতে বা বেরোতে চায়, ফায়ারওয়াল তাকে আগে থামায়, তারপর কিছু নিয়মকানুনের একটা লিস্ট মিলিয়ে পরিচয় যাচাই করে, আর তারপরে সিদ্ধান্ত নেয় যে তাকে ভেতরে আসতে দেওয়া হবে কি না। ফায়ারওয়াল তো হলো বাইরের পাঁচিল, কিন্তু দুর্গের ভেতরে ঢোকার জন্য একটা সেফ মানে একটা সুরক্ষিত গোপন সুড়ঙ্গ তো লাগবে, তাই না? এসএসএল বা সিকিউর সকেটস লেয়ার ঠিক এই কাজটাই করে। এটা ইউজারের ব্রাউজার আর ওয়েবসাইটের মধ্যে একটা এনক্রিপ্টেড মানে একটা গোপন টানেল তৈরি করে দেয়, যাতে বাইরের কোনো লোক সেই কথাবার্তা আড়ি পেতে শুনতে না পারে। তাহলে মনে করার চেষ্টা করা যাক, আমাদের ডিজিটাল দুর্গের প্রধান গেটকিপার আর ওই সুরক্ষিত গোপন পথটার নাম কি? দুর্গের দেওয়াল তো মজবুত হল, কিন্তু দুর্গের ভেতরে যে গোপন চিঠিপত্র চালাচালি হবে সেগুলোর কি হবে? সেগুলো তো সুরক্ষিত রাখতে হবে। এখানেই এন্ট্রি নিচ্ছে ক্রিপ্টোগ্রাফি আর ডিজিটাল ভেরিফিকেশন। চলুন এই ব্যাপারে একটু জেনে নিই। ক্রিপ্টোগ্রাফি মানে হল গোপন ভাষায় মেসেজ পাঠানোর আর্ট। এর দুটো মেইন টাইপ আছে। একটা হলো সিমেট্রিক। ভাবুন একটা সিন্দুক যার একটাই চাবি, আর সেটা শুধু দুজন বিশ্বস্ত বন্ধুর কাছে আছে। অন্যদিকে অ্যাসিমেট্রিক হলো একটা পাবলিক মেলবক্সের মতো, যেখানে যে কেউ চিঠি ফেলতে পারে, কিন্তু সেটা খুলতে পারে শুধু মালিক তার নিজের গোপন চাবি দিয়ে। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, চিঠিটা তো গোপন হলো, কিন্তু ওটা যে সত্যি আসল লোক পাঠিয়েছে তা কি করে বোঝা যাবে? এখানেই কাজে আসে ডিজিটাল সিগনেচার। এটা অনেকটা পুরনো দিনের রাজার নিজস্ব সিলমোহরের মতো, যা প্রমাণ করে যে চিঠিটা একদম আসল এবং এর মধ্যে কোনো কিছু বদলানো হয়নি। আর ডিজিটাল সার্টিফিকেট, ওটা হলো দুর্গের অফিসিয়াল আইডেন্টিটি কার্ড। ঠিক যেমন আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটা ভেরিফাইড অ্যাকাউন্টের পাশে ব্লু টিক থাকে, ডিজিটাল সার্টিফিকেটও ঠিক সেভাবে প্রমাণ করে যে এই ওয়েবসাইট বা দুর্গটা একদম আসল আর ভরসা করার মতো। তাহলে একটা মেসেজকে গোপন রাখতে, কে পাঠিয়েছে তা প্রমাণ করতে, আর দুর্গের পরিচয় যাচাই করতে কোন তিনটে পদ্ধতি আমরা ব্যবহার করলাম? এবার আমরা চলে এসেছি সবথেকে জরুরি একটা পার্টে, দুর্গের দরজা বা ওই গুপ্তধনের সিন্ধুকের চাবিগুলো কিভাবে সুরক্ষিত রাখা হবে। চলুন পাসওয়ার্ড আর কি ম্যানেজমেন্টের দুনিয়ায় একবার ঢু মেরে আসি। একটা ভালো পাসওয়ার্ড মানে হলো এমন একটা চাবি যেটা কেউ কপি করতে পারবে না। এটাকে শুধু স্মার্টফোনের প্যাটার্ন লকের মতো ভাবলে কিন্তু হবে না, এটা তার চেয়েও অনেক বেশি কমপ্লিকেটেড হওয়া চাই। লম্বা, কঠিন আর প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা চাবি ব্যবহার করাই হলো আসল বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে বড় কথা, এই চাবি কখনো কারো সাথে শেয়ার করা যাবে না। আর ক্রিপ্টোগ্রাফির সবচেয়ে বড় গোল্ডেন রুলটা কি জানেন?
প্রাইভেট কি বা ব্যক্তিগত চাবিটাকে সবসময় সব অবস্থায় গোপন রাখতে হবে, কারণ ওই অ্যাসিমেট্রিক সিস্টেমে এই প্রাইভেট কিটাই হলো মাস্টার কি। এটা যদি একবার চুরি হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। শত্রু সব গোপন মেসেজ পড়ে ফেলবে, এমনকি প্রেরকের সই পর্যন্ত নকল করে নিতে পারবে। সুতরাং ভাবার বিষয় হল দুর্গের সবচেয়ে দামি চাবি কোনটা, আর কেন সেটাকে এতটা যত্ন করে সুরক্ষিত রাখাটা মাস্ট। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন চট করে একবার দেখে নিই এই ডিজিটাল দুর্গটাকে বাঁচানোর জন্য আমরা কি শিখলাম, আর একজন দুর্গরক্ষী হিসেবে আমাদের ঠিক কী ভূমিকা। তাহলে আমাদের ডিজিটাল দুর্গের ডিফেন্স সিস্টেমটা একবার দেখে নেওয়া যাক। দুর্গের গেট কন্ট্রোল করার জন্য আছে ফায়ারওয়াল, গোপন কথাবার্তার জন্য SSL এর সিকিউর টানেল, তথ্যকে গোপন রাখার জন্য ক্রিপ্টোগ্রাফির কোডেড মেসেজ, প্রেরকের পরিচয় নিশ্চিত করার জন্য ডিজিটাল সিগনেচারের রাজকীয় সিল, দুর্গের আসল পরিচয় প্রমাণের জন্য ডিজিটাল সার্টিফিকেট, আর ব্যক্তিগত সুরক্ষার জন্য শক্তিশালী পাসওয়ার্ডের দুর্ভেদ্য তালা। জেনে রাখা ভালো, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় নেই, এগুলোই হলো গোটা ডিজিটাল ইকোনমির বিশ্বাসের আসল ভিত। ভবিষ্যতের AI আর ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে আপনারাই হবেন আগামী দিনের এই ডিজিটাল দুর্গগুলোর আর্কিটেক্ট। আপনারাই এমন সব সিকিউর সিস্টেম বানাবেন যা ভারতের টেক ফিউচারকে এগিয়ে নিয়ে যাবে আর কোটি কোটি মানুষের ডেটাকে সুরক্ষিত রাখবে। এটা শুধু কোডিং নয়, এটা হলো বিশ্বাস তৈরি করা, এটা হলো ডিজিটাল ইন্ডিয়ার ভবিষ্যৎকে সুরক্ষিত করার দায়িত্ব। তাহলে শেষ প্রশ্নটা হলো, আগামী দিনের এই টেক দুর্গগুলো বানানোর জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের সবার কাজের মধ্যেই লুকিয়ে আছে, কারণ ভবিষ্যৎটা আমাদের হাতেই।